আচ্ছা, এই ভিডিওতে আমরা শুধু অঙ্কগুলো করব উচ্চতা ও দূরত্বের, বাকি অঙ্কগুলো অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা সূত্র এবং বেশ কিছু অঙ্ক করেছি তার কানেক্টিং। তাই যারা প্রথম এই ভিডিওটা দেখবে পূর্বের ভিডিও অর্থাৎ ভিডিও 1টা দেখে নেবে এই অধ্যায়ে। শুরু করি আমরা 13 অধ্যায়। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি ও ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। তাহলে এখানে দেখো, আমি যদি মনে করি এই অনুভূমিক রেখা বরাবর উড়োজাহাজ আছে এই পজিশনে, ইউ লিখলাম নাকি উড়োজাহাজ। এবার দেখো সে প্রথমে কি না হাওড়া স্টেশন দেখেছে এক পাশে, তাহলে হাওড়া স্টেশনকে কত ডিগ্রি না 60 ডিগ্রি অবনতি কোণে দেখেছে। আমি যদি ভূমি এটাকে এই হাওড়া স্টেশন ভেবে নিই এবং আরেকটা কি শহীদ মিনার 30 ডিগ্রি অবনতি কোণে দেখেছে, তাই তো? তাহলে এখানে এস নামকরণ করলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে এই কোণটা যেহেতু অবনতি কোণ তাহলে উপরে দেখাবো 60 ডিগ্রি, আবার এই দিকেও অবনতি কোণ যেহেতু উপর থেকে নিচের দিকে দেখছি কত 30 ডিগ্রি, তাহলে এইটা আমার ভূমি। এবার দেখো একটা কথা তোমাকে বলেছে, সব সময় উড়োজাহাজটা 545√3 মিটার হাইট বা উচ্চতায় সব সময় আছে এবং ওই পজিশনটাকে তুমি যদি এন নাম দিয়ে দাও এবং অনুভূমিকের সঙ্গে দেখো এখানে যে সমান্তরাল একটা রেখা নিয়েছিলে তাকে XY নামকরণ করো, তাহলে একান্তর কোণের সূত্র অনুসারে UHN কত ডিগ্রি হবে 60 ডিগ্রি এবং USN কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা পরিচয়গুলো লক্ষ্য করে লিখলাম, লেখার পর আমরা যে কাজটা করব কি না কোন সূত্র UHN একটা ত্রিভুজ ধরবো, USN একটা ত্রিভুজ ধরবো, অর্থাৎ UHN ত্রিভুজের ক্ষেত্রে দেখো কত হবে tan 60 সমান কি হবে উচ্চতা জেনে গেছো, তাই তো? আর কি না ভূমিটা তোমাকে জানতে হবে HN, তাহলে লম্ব দ্যাট ইজ UN বাই HN। দেখো তুমি জানো tan 60 মান কত √3, UN কত 545√3 বাই কত HN। দিস ইমপ্লাইজ দ্যাট HN সমান কত 545। আবার দেখো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে tan 30 ইজ ইকুয়ালস টু কত পাবে ওই একই 545√3 বাই ভূমি কত NS। দিস ইমপ্লাইজ দ্যাট NS সমান, কারণ তোমরা জানো tan 30 1/√3 গুণ হলে 545 ইন্টু কত 3, 3 5 15 5 3 4 12 কে 13 3 হাতের 1 3 5 15 কে 16, অর্থাৎ এত মিটার। অর্থাৎ কি পাবো আমরা মোট যে দূরত্ব অর্থাৎ HS দ্যাট ইজ HN প্লাস কত NS, দুটো মান যোগ করো তাহলে 5 5 10 0 4 3 7 1 8 6 5 21, অর্থাৎ 2180 মিটার। তোমার তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত হলো 2180 মিটার। তোমাদেরকে শুধু এখানে কাজ করতে হবে, যেটা জাস্ট বর্ণনা দিতে হবে, ইউ পজিশনটা উড়োজাহাজ, H হচ্ছে হাওড়া স্টেশন, H হচ্ছে শহীদ মিনার এবং কোণগুলোকে উল্লেখ করতে হবে। একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। এক্ষেত্রে লক্ষ্য করো যে তাহলে আমাদের এখানে মনে করো ডি পজিশন থেকে আমি বাড়ির যে শীর্ষবিন্দু বি তাকে 45 ডিগ্রি কোণে দেখছি, আর ওখানে যে পতাকা লাগানো আছে তাকে আমি কি 50 ডিগ্রি কোণে দেখছি। তাহলে এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি DCB আর ADC। তাহলে প্রথমে দেখো ADC ত্রিভুজ থেকে পাই tan 50 ডিগ্রি ইকুয়ালস টু AC বাই DC, মানে এই পুরো হাইট বাই ভূমিটা। তার মানে সেখানে দেখো tan 50 মান তোমার বইতে দেওয়াই আছে 1.192 ইজ ইকুয়াল টু x প্লাস 3.3 বাই কি DC। আবার দেখো BDC ত্রিভুজ থেকে পাই tan 45 সমান BC বাই DC 1, সো tan 45 মানে 1 জানো x বাই DC। তো দুটো থেকে যদি DC কে তুলনা করে দিই বা DC এর মানকে, x সমান কত পাচ্ছি 3.3 বাই 0.192। দেখো 0.1 ঘর করে তুলে দিয়ে ভাগ করলে পাবে 17.189। এরকম ক্ষেত্রে অবশ্যই কি প্রায় বা আসন্ন মানে মান নেবে 17.19। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত? অঙ্কটাতে লক্ষ্য করো, তোমাকে কিন্তু প্রথম স্তম্ভ 180 মিটার, দ্বিতীয় স্তম্ভ কত 60 মিটার, দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার উন্নতিকোণ কত তুমি জানো না, সেক্ষেত্রে থিটা ধরবে। এবারে tan 60 সমান AB বাই DC, প্রথম ক্ষেত্রে
এবিডি ত্রিভুজের ক্ষেত্রে পেলে। সো বিডি সমান কত পাবে না 180/√3। এবারে বিসিডি ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে tan θ সমান CD/BD, বিডির মান 180/√3 পেয়ে গেছো। সো এখান থেকে পেলে 1/√3, 1/√3 কার মান tan 30। সো থিটা ইকুয়াল টু 30, অর্থাৎ প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া উন্নতিকোণ কত পেলে 30 ডিগ্রি। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। এক্ষেত্রে তাহলে কি হলো না 45 ডিগ্রি ছিল, তোমার উন্নতিকোণ কমে গেছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হবে বাড়বে। দেখো 45 থেকে উন্নতিকোণ কমে 30 হতে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেড়ে গেল। দুটো ত্রিভুজ পাচ্ছ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিডি একটা সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজ থেকে দুটো সম্পর্ক পাবে, সেখান থেকে তুমি এক্স কে তাড়িয়ে দিলে এইচ এর মান পাবে কত 81.960 মিটার। 126 মিটার ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করেছিল। এক্ষেত্রে তাহলে আমি যদি পুরো এবিটাকে খুঁটি ভেবে নিই, মনে করি সি পজিশনে কি হয়েছে, খুঁটিটা মুচড়ে গিয়ে বা দুমড়ে গিয়ে কি হয়েছে ই পজিশনে মাটিকে স্পর্শ করেছে। তাহলে তোমাকে দেখো আমি যদি বিসিটা এক্স ধরে নেই, বাকিটা কত 126 - x, দ্যাট ইজ এই অংশটা অতিভুজটা চলে আসছে, বিটাও আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি বিইসি এই যে ত্রিভুজ থেকে লম্ব বাই অতিভুজ, তাই তো এটা লম্ব এটা অতিভুজ, sin 30 ফর্মুলাতে বসাতে এক্স কত পেলাম 42, অর্থাৎ 42 মিটার উঁচু এটা কি হলো মুচড়ে গিয়েছিল। এবারে দেখো আমি যদি এই লম্ব আর ভূমির সূত্রে বিসি মান পেতে চাই, তাহলে tan 30 সমান কি হবে x/bc, এক্স তো তুমি পেয়ে গেছো 42, tan 30 1/√3, সো বি সমান 42√3। তাহলে ভূমি থেকে 42√3 মিটার দূরে কি মাটি স্পর্শ করেছিল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতিকোণে ও 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতিকোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটারে প্রকাশ করি। ছবিটা একটু লক্ষ্য করো, যেভাবে দিয়েছে সেভাবেই ছবি ড্র করবে। তুমি মাঠের মাঝে আছো এম বিন্দুতে, মোহিত মনে করলাম, সে প্রথমে উত্তর দিকে দ্যাট ইজ নর্থ পয়েন্ট ভেবে নাও, পাখিটা নর্থ পয়েন্টে ছিল এন পয়েন্টে, সো 30 ডিগ্রি উন্নতিকোণে ছিল। পরবর্তীকালে সে দক্ষিণ দিকে সাউথ কি না 60 ডিগ্রি উন্নতিকোণে আছে। এইটা একটু মাথায় রাখবে, ছবি আঁকার সময় 30 ডিগ্রিটা একটু বেশি হবে, মানে দৈর্ঘ্যটা এই যে অতিভুজের দৈর্ঘ্যটা বা যে দৃষ্টি রেখাটা বেশি হবে, আর 60 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু কম হবে যেহেতু স্ল্যান্ট হচ্ছে কোনটা, তাই তো। তো এক্ষেত্রে আবার সেই একই, এক্ষেত্রে কিন্তু উন্নতিকোণ হলে ছবির প্রয়োজনে আমরা কি করবো একান্তর কোণের সাহায্যে এই কোণটা অর্থাৎ MNO আর MSO কে 30 আর 60 চিহ্নিত করে নেব, ঠিক আছে। এবারে আসি প্রত্যেক MNO ত্রিভুজ, এখানে কি পাচ্ছি tan 30 সমান MO/ON, কারণ কি বলো তো এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এইটা তখন উচ্চতা হয়ে যাচ্ছে, এটা তখন ভূমি হয়ে যাচ্ছে, লম্বয় ভূমি MO/ON, সেখান থেকে পেলাম কি ON সমান 150 মিটার, অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত 150 মিটার। এবার এদিকে চলে এসো MOS ত্রিভুজ থেকে একইভাবে tan 60 সমান কি MO/OS, দ্যাট ইজ OS সমান কত পেলাম 50 মিটার, তাহলে এইটা হলো 150, এটা হলো 50, তাহলে মোট কত হলো 200 মিটার। তাহলে পাখিটা 2 মিনিটে যাচ্ছে কত 200 মিটার, 1 মিনিটে যাবে কত 100 মিটার, 60 মিনিটে যাবে 6000 মিটার, মানে কিলোমিটারের উত্তর চেয়েছে 6 কিমি পার আওয়ার বা প্রতি ঘন্টা। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতাদি প্রথম একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে 30 ডিগ্রি অবনতি কোণে, কিন্তু 2 সেকেন্ড পর ওই ইঞ্জিনকে ব্রিজের এপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করি। একই রকম অঙ্ক, এক্ষেত্রে ছবিটা শুধু একটু অন্যরকম হয়ে যাবে। লক্ষ্য করো সে ব্রিজের উপর আছে বি পয়েন্টে, মনে করো সেখান থেকে সে নিচের দিকে তাকাচ্ছে, তার মানে কি কোণ অবনতি কোণ। পরিমাপ হবে কিন্তু ভূমির সমান্তরাল ওই জায়গায় যে রেখা টেনেছি সেখানে 30 আর 60 পরিমাপ করেছি। আর দেখো ওভারব্রিজের উচ্চতা 5√3 মিটার ছিল, তাই তো। আর এদিকে দেখো একটা 30 ডিগ্রি যেহেতু একান্তর কোণের সূত্র, আর একটা 45 ডিগ্রি, তাই তো। এবারে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ABN ত্রিভুজ থেকে কি পেলাম AN সমান 15, মানে এই হাইট লেন্থটা। আবার দেখো দ্বিতীয় BNC ত্রিভুজ থেকে NC সমান কত পাচ্ছি আমরা না 5√3, অর্থাৎ এইটা হচ্ছে 5√3। তাহলে টোটাল যে এই AC লেন্থটা যোগ করে দেখো √3 মান 1.732, যদি দেওয়া না থাকে তোমরা মুখস্থ এক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে টোটাল লেন্থ হলো 23.66 মিটার। এবারে যেটা দাঁড়াচ্ছে ট্রেনটা কি 2 সেকেন্ডে গিয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত গেল 11.83 মিটার পার সেকেন্ড, বা প্রতি সেকেন্ডে তার গতিবেগ 11.83 মিটার।
21 দাগেরটা দেখো একটু, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে গেলে সেতুর অপর প্রান্ত 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। এবারে আমরা এটাকে আঁকার চেষ্টা করি। মনে করো আমার এইটা নদী, তাই তো, তাহলে আড়াআড়িভাবে এইটা সেতু আছে। এবারে সেতুর একটা পাড় ধরে তুমি কত মিটার কিছুটা এগিয়ে গিয়ে দেখলে যে কত ডিগ্রি কোণ হচ্ছে, 45 ডিগ্রি কোণ হচ্ছে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তুমি যদি আরও 400 মিটার এগিয়ে যাও, তাহলে এইটা 400 মিটার, তখন যে কোণটা তৈরি হবে কত ডিগ্রি হবে না 30 ডিগ্রি। এই দেখো, তাহলে আমি যদি এইটাকে এ বিটাকে সেতু ভেবে নিই, প্রথম পজিশনটাকে সি ভাবি, পরের পজিশনটাকে ডি ভাবি, এখানে দুটো ত্রিভুজ পাচ্ছ তুমি, কি এ বি সি একটা ত্রিভুজ আর এ বি ডি আর একটা ত্রিভুজ। দুটো ত্রিভুজে তুমি সূত্র লাগাবে, পেরে যাবে। শুধুমাত্র দেখো এটাকে এইচ ধরে নাও, এটাকে এক্স ধরে নাও, তাহলে এইচ আর এক্স দুটোরই মান পাবে। তোমাকে শুধু সেতুটার দৈর্ঘ্য দ্যাট ইজ এইচ বের করতে বলেছে, অবভিয়াসলি হিসাব করতে পারবে। 22 দাগ দেখো, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা ও ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এক্ষেত্রে লক্ষ্য করো, বাড়ির উচ্চতা দেওয়া আছে কত মিটার? 15 মিটার, তাই তো। এবার চিমনি, তাহলে বাড়ির চেয়ে কি উঁচু বেশি? তা না হলে উন্নতি কোণে দেখা যেত না। 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে বাড়ির ছাদ থেকে, আবার নিচের অবনতি কোণ অর্থাৎ গোড়ার অবনতি কোণ চিমনির 30 ডিগ্রি। তাহলে এখানে দুটো দেখো, আমি যদি একটা এ বিন্দুতে প্যারালাল লাইন কার ভূমির বিসির প্যারালাল লাইন ড্র করি, কি পাবো? এই এবারে তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা আছে এ বি সি ত্রিভুজ আর একটা এ ডি ই ত্রিভুজ, তাই তো। এখানে আমরা ধরার বলতে ডি দৈর্ঘ্যটা ওয়াই ধরে নাও, যেহেতু এ বি জানি তাহলে ইসিও কত 15 হবে, আর বিসির যা মান হবে এ ইরও মান তাই হবে। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাবো কি tan 30 সমান 15/x। এবার tan 30 মান 1/√3 জানি, সো x ইকুয়ালস টু কত হবে? 15√3। তার মানে তুমি বিসির মানটা কি পেয়ে গেলে। এবার আমি চলে যাই উপরের ত্রিভুজটা, অর্থাৎ এডিই। tan 60 ইজ ইকুয়াল টু y বাই কত? এর মান পেয়েছো 15√3, সো তোমার y সমান কত হবে না 15√3 ইন্টু √3, দ্যাট ইজ 45 মিটার। এবার দেখো, তাহলে তুমি ডি 45 পেলে, ইসি আগে থেকেই জানতে 15, তাহলে ডিসি এই যে চিমনির উচ্চতা মোট কত হলো? 45 প্লাস 15 সমান 60 মিটার, আর ইটভাটা থেকে বাড়ির দূরত্ব কত? 15√3 মিটার। 23 দাগের অঙ্কটা দেখো, একটু অন্য ধরনের অঙ্ক। একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলক অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। আমরা এই পার্টটা আগে আলোচনা করি। লক্ষ্য করো, উড়োজাহাজটা আছে মনে করো ইউ পজিশনে, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ফলক M1 আর M2 মাইল ফলক মনে করো। আচ্ছা, তোমরা নিজেরাই জানো দুটো মাইল ফলকের মধ্যে দূরত্ব কি হবে? পরপর যেহেতু দুটো 1 কিলোমিটার হবে। তো আমি মনে করছি, দেখো ইউ থেকে লম্ব অঙ্কন করলে এন পজিশন যদি হয় M1N, এইটাকে x কিমি ধরছি, আর এই দিকটাকে 1 মাইনাস এক্স কিমি ধরছি। তাহলে মোট তো আমার 1 কিমি দৈর্ঘ্য, তাহলে একটা এক্স কিমি আর একটা 1 মাইনাস এক্স কিমি। আমি মনে করছি এই উচ্চতায় আছে। এখানে দেখো, যেহেতু উড়োজাহাজ থেকে নিচের দিকে মাইল ফলক দেখছি, কি কোণ? অবনতি কোণ। তাহলে কি হলো? এখানে তীর চিহ্ন, তাই নিচের দিকে হয়েছে। একান্তর কোণের সূত্রানুসারে এদিকে 60 ডিগ্রিটা এখানে এসছে, 30 ডিগ্রিটা এখানে এসছে। আমি প্রথম M1UN এই ত্রিভুজ থেকে কি পাবো? tan 60 সমান h/x, দ্যাট ইজ h সমান √3x। পরের ত্রিভুজটা থেকে কি পাচ্ছি? 1 মাইনাস x সমান √3h। আমার কি দরকার? h দরকার। সো x কে তাড়াতে হবে, x এর মানটা পুট করে দাও h দিয়ে। হিসেব করে দেখো h সমান কত? √3/4 কিমি। এটা কিমিতে বেরানো, কিন্তু দেখো আমরা কিমি যেহেতু ভগ্নাংশে আসছে মিটারে করে নিই। 1 কিমি সমান 1000 মিটার জানি, সো 250 √3 মিটার। এবার সেকেন্ড পার্টটা যদি আলোচনা করি, ওই ক্ষেত্রে বলেছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থা, অর্থাৎ উড়োজাহাজ থেকে যখন দেখছে দুটো মাইল ফলক একই দিকে আছে, অর্থাৎ উড়োজাহাজের লম্ব দৈর্ঘ্য যদি এই দিকটা আমি দেখি লম্ব অবস্থানটা, সেক্ষেত্রে কিন্তু মাইল ফলক দুটো এই জায়গায় আছে। তাহলে M1 M2 দূরত্ব 1। আমি যদি এই এন থেকে M1 দূরত্ব x ধরে নিই, তাহলে টোটাল লেন্থটা কত হবে? x + 1। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে সমকোণী, কি UN M1 UN M2। দুটো ত্রিভুজের ক্ষেত্রে tan 60 সমান h/x, দ্যাট ইজ h সমান √3x, আর একটা tan 30 সমান h/x + 1, দ্যাট ইজ x + 1 সমান √3h। এখানেও একই কথা, x কে তাড়াবো, তাড়িয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে h সমান √3/2 কিমি, তাই তো। এবার 1 কিমি সমান 1000 মিটার, সো 500 √3 মিটার। একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি
এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতা আছে? একদম সিম্পল, ছবিটা ড্র করবে, ঘুড়ির সুতোর দৈর্ঘ্য 20√3 আর উন্নতিকোণ কত 60 ডিগ্রি তৈরি করেছে, তাহলে তোমার উচ্চতা এইচ মানে এখানে সাইন 60 লম্ব বাই কত অতিভুজ সমান এইচ সমান কত হবে তাহলে 30 মিটার। পরের অঙ্কটাতে যাচ্ছি, একটি সমকোণী ত্রিভুজাক্ষেত্রের এবিসির অতিভুজ এসি 100 মিটার এবং এবি 50√3 মিটার হলে সি কোণের মান কত? এক্ষেত্রেও একই, তুমি ছবিটা ড্র করো এ বি সি, এবারে বি কোণ যেহেতু সমকোণের ক্ষেত্রে তাহলে এ বিটা 50√3 আর এসি 100 মিটার, তার মানে এসিটাই তো অতিভুজ এখানে। থিটা যদি আমি কোণটা ভেবে নিই তাহলে সাইন লম্ব বাই অতিভুজ মানে কি সাইনের কোণ অনুপাত, সাইন থিটা সমান 50√3/100 দ্যাট ইজ √3/2, সো থিটা সমান কত হবে 60 ডিগ্রি। তিনের দাগেরটা দেখো, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব বর্তমান উচ্চতা সমান, গাছটির অগ্রভাগ ভূমির সঙ্গে কি কোণ উৎপন্ন, যেটা একদম মুখে মুখেই করতে পারবে তোমরা। দেখো গাছ যে ভূমিতে যত দূরে ছেদ করছে উচ্চ মানে যে উচ্চতায় ভেঙেছে দুটো একই, দুটো এক মানে কি দুটোকে আমি যদি এক্স ভেবে নিই tan θ সমান x/x, এই দুটো সমান হয়, আমি একটু আগেই বলেছি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে। আর দেখো অঙ্ক কষে দেখলেও 1 আর 1 কত হয় tan 45, সো থিটা = 45। চারেরটা একটু ভাইটাল হোক, একটু অন্য ধরনের, যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ বির উপর ডি এমন একটি বিন্দু যে এ বি ইজ টু বিসি ইজ টু বিডি সমান √3:1:1, এসি ডি কোণ। চিত্রটার দিকে একটু লক্ষ্য করো ভালো করে। এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করো, তোমাকে ডাটাগুলো যেটা দিয়েছে এ বি বিসি বিডি √3:1:1, তাহলে এ বি সমান কত √3x, বিসি এক্স আর বিডি এক্স, কারণ যে কোনো অনুপাত দেওয়া থাকলে সবসময় কি হবে আনুপাতিক একটা হার গুণ করে নেবে। এক্ষেত্রে তোমার এসিডি অর্থাৎ এই উপরের অংশটা চাইছে, তাই তো। দেখো আমি কি করলাম, প্রথমে পুরো বড় এবিসি ত্রিভুজটা ধরো, tan ABC কোণ AB/AC দ্যাট ইজ কি tan 60, √3/1 হচ্ছে মানে √3, সো tan 60, তার মানে পুরো এসিবি এই পুরো কোণটা কত হলো তোমার 60 ডিগ্রি। তুমি এবার বিসিডি ত্রিভুজটা ভাবো, বিসিডি ত্রিভুজ থেকে পাচ্ছি কি না বিসিডি অর্থাৎ এই নিচের কোণটা 45, তাহলে অবভিয়াসলি উপরটা কি বিয়োগ করলে পাবে 60 - 45 সমান 15 ডিগ্রি। পাঁচেরটা, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1, সূর্যের উন্নতিকোণ কত? তাহলে এখানে ছবিতে দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে যেহেতু ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা, ছায়ার দৈর্ঘ্য যদি √3x হয় উচ্চতা কত x হবে, তাহলে এই দুটোর ছায়ার দৈর্ঘ্যটা √3x নিচে আছে, উচ্চতা কত x, তাহলে tan θ সমান x/√3x দ্যাট ইজ কত 1/√3, সো tan 30, অতএব থিটা সমান কত 30।